আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় শূন্য কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। এর আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছিল মূলদ সংখ্যা সম্পর্কে এবং অমূলদ সংখ্যা সম্পর্কে এবং তা কীভাবে চেনা যায় তা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো শূন্য মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা এটা বোঝার জন্য আমরা যার সাহায্য নেব তা হচ্ছে মূলদ সংখ্যার ডেফিনেশন এবং অমূলদ সংখ্যার ডেফিনেশন। আমরা মূলদ সংখ্যার ডেফিনেশন এবং অমূলদ সংখ্যার ডেফিনেশন যদি আলোচনা করি তাহলেই বলতে পারবো শূন্য মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। তো প্রথমে আমি মূলদ সংখ্যার ডেফিনেশনটা আবার একটু আলোচনা করি। এর আগে যদি আলোচনা করা হয়েছিল যে মূলদ সংখ্যা আসলে কাকে বলে। মূলদ সংখ্যা হচ্ছে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা যায়, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় যেখানে শূন্য দিয়ে ভাগ ছাড়া, তাহলে ওই অনুপাতটাকে বলা হয় মূলদ সংখ্যা। যেমন এইখানে এ বি একটা অনুপাত, তাকে এ বাই বি হিসেবে লেখা যায়। এখানে বলা হয়েছিল শূন্য দিয়ে ভাগ ছাড়া, এর মানে কি এই বির মান কখনো শূন্য হতে পারবে না। এরকম যদি কোনো অনুপাত হয় বা ভগ্নাংশ হয় তাকে আমরা বলি মূলদ সংখ্যা। এর মানে এই বিয়ের মান কখনো শূন্য হতে পারবে না, কিন্তু এই এর মান সকল পূর্ণ সংখ্যা হতে পারবে, সকল পূর্ণ সংখ্যা হতে পারবে। এর ব্যাপারে কোনো শর্ত নাই। তো এর মানে কি এই এর মান আমি শূন্য বসাইতে পারি, 1 বসাইতে পারি, 2 বসাইতে পারি, 3 বসাইতে পারি, দুনিয়ার যত পূর্ণ সংখ্যা আছে সবই বসাইতে পারি। এখন এর মান যদি আমি শূন্য বসাই তাহলে কি পাই আমরা? শূন্য বাই বি এর মান শূন্য, কারণ শূন্য দিয়ে শূন্যকে কোনো কিছুর দ্বারা ভাগ করলে শূন্যই পাওয়া যায়। তাহলে আমরা কি বলতে পারি? শূন্য একটা মূলদ সংখ্যা। তাছাড়া আমরা মূলদ সংখ্যা চেনার উপায়ে দেখেছিলাম যে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। সেই হিসাবে শূন্য একটা পূর্ণ সংখ্যা, সেই হিসাবে শূন্য একটা পূর্ণ সংখ্যা। যেহেতু শূন্য একটা পূর্ণ সংখ্যা, তো বলতে পারি শূন্য একটা মূলদ সংখ্যা। ধন্যবাদ সবাইকে।